ইরানের শক্তিশালী হওয়ার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ইরান তার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, ঐতিহাসিক প্রভাব এবং রাজনৈতিক কৌশলগুলোর মাধ্যমে নিজেদের একটি প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে। নিচে এর কয়েকটি কারণ বিশেষভাবে আলোচনা করা হলো। ১. ভৌগোলিক অবস্থান। ইরান এমন একটি স্থানে অবস্থিত যা এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে। এটি একাধারে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি পারস্য উপসাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত, যা বিশ্বের তেল পরিবহন এবং বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট। ২. প্রাকৃতিক সম্পদ। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল এবং গ্যাসের মজুতকারী দেশ। এটি বিশ্বব্যাপী শক্তির বাজারে ইরানকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। দেশটি তেল ও গ্যাসের মাধ্যমে রাজস্ব অর্জন করে অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছে এবং সেই সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত উন্নয়নে বিনিয়োগ করেছে। ৩. ইতিহাস ও সংস্কৃতি। ইরান একটি প্রাচীন সভ্যতা যা পার্সিয়ান সাম্রাজ্যের সময় থেকেই প্রভাবশালী। ইরান তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় প্রভাব, বিশেষত শিয়া ইসলামের কেন্দ্রস্থল হিসেবে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী পরিচয় তৈরি করেছে। এর মাধ্যমে তারা ধর্মীয় প্রভাবের মাধ্যমে রাজনৈতিক শক্তি অর্জন করেছে। ৪. স্বাধীন নীতি ও রাজনৈতিক কৌশল। ইরান পশ্চিমা শক্তির প্রভাব থেকে নিজেকে আলাদা রেখে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান তার স্বতন্ত্র নীতি বজায় রেখেছে। তারা নিজস্ব সামরিক প্রযুক্তি যেমন ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি উন্নয়ন করেছে, যা তাদের আঞ্চলিক শক্তি বাড়িয়ে। ৫. সামরিক শক্তি। ইরানের সামরিক শক্তি উন্নত করতে সরকার বড় ধরনের বিনিয়োগ করেছে। দেশটির এলিট ফোর্স যেমন ইসলামিক রেভলিউশনারি গার্ডস, দেশ এবং তার বাইরে অপারেশন চালানোর ক্ষেত্রে খুবই দক্ষ। এছাড়া ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভর হওয়ার জন্য ব্যাপক অস্ত্র উৎপাদন করছে। ৬. মধ্যপ্রাচ্যে কৌশলগত অংশীদারি। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন শিয়া গোষ্ঠী এবং মিলিশিয়াদের সমর্থন করে, যেমন হিজবুল্লাহ, লেবানন, হুথি বিদ্রোহী, ইয়েমেন এবং সিরিয়ার আসাদ সরকার। এসব গোষ্ঠীর মাধ্যমে ইরান তার প্রভাব বিস্তার করে এবং আঞ্চলিক প্রতিপক্ষদের, যেমন সৌদি আরব ও ইসরায়েল, বিরুদ্ধে কৌশলগত অবস্থান গ্রহণ করে। ৭. প্রতিরোধ নীতি, রেজিস্ট্যান্স ডক্ট্রাইন। ইরান প্রতিরোধ নীতি অনুসরণ করে, যেখানে তারা সরাসরি যুদ্ধের পরিবর্তে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাবের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করে। এই নীতির মাধ্যমে তারা বিভিন্ন অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও টিকে থাকতে সক্ষম হয়েছে। ৮. প্রযুক্তি ও পারমাণবিক কর্মসূচি। ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন সামরিক সরঞ্জাম তৈরির মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। যদিও এটি আন্তর্জাতিকভাবে বিতর্কিত, তবে এটি ইরানের প্রতিরক্ষা ও রাজনৈতিক শক্তিকে মজবুত করেছে। ৯. জাতীয় ঐক্য ও সংকল্প। ইরানের জনগণ তাদের ঐতিহ্য, ধর্ম এবং জাতীয় পরিচয়ের প্রতি অত্যন্ত গর্বিত। এটি তাদের সংকট মোকাবিলা এবং বহিরাগত চাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার শক্তি দিয়েছে। ১০. আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি। ইরান তার কৌশলগত কূটনীতি ব্যবহার করে চীন, রাশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে। এসব অংশীদারি তাদের অর্থনীতি এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়েছে। সংক্ষেপে, ইরানের শক্তি তাদের প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক প্রভাব, স্বাধীন রাজনৈতিক নীতি এবং সামরিক উন্নয়নের মিশ্রণের ফল। যদিও দেশটি বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি, তবে এই কারণগুলো তাদের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকে থাকতে সাহায্য করছে।